Welcome to our YouTube channel Arts Tutorial সাহিত্য দর্পণ। আজকে এবিটিএ টেস্ট পেপারের উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের এডুকেশন বিষয়ে আমরা সমস্যার সমাধান করব। এসি 13 অর্থাৎ 13 নম্বর পেজে যে প্রশ্নগুলি আছে সেগুলি আমরা প্রথমে আলোচনা করব। শিখনের শেষ স্তরটি হলো প্রত্যাবিজ্ঞা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মনোযোগের ব্যক্তিগত শর্ত হলো সেন্টিমেন্ট। 25টা ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হলেন থর্নডাইক। শিববুদ্ধির সংজ্ঞা দিয়েছেন ভার্নন। 18, 15, 25, 12, 10 এর গড় মানে মিন হলো 16। কোহলারের প্রক্রিয়ায় শিম্পাঞ্জির নাম ছিল সুলতান। কেন্দ্রীয় প্রবণতা সবচেয়ে দ্রুতগতি পদ্ধতিটি হলো মোড। 5, 7, 8, 9, 6, 8, 10 স্কোরগুলির মধ্যে মোড হলো 8। দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়িতা হলেন থার্স্টন। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? 15(1) নম্বর ধারায়। রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য ছিলেন 7 জন। কিন্ডারগার্টেন পদ্ধতির উদ্ভাবক হলেন ফ্রয়েবেল। নবোদয় বিদ্যালয়ের গঠনে সুপারিশ করে জাতীয় শিক্ষানীতি 1986। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি NEP 1986 শিক্ষা কাঠামোটি হল 10+2+3। সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায়? 16 নম্বর ধারায়। স্বশাসিত মহাবিদ্যালয় এর কথা কোন কমিশনে বলা হয়েছে? জাতীয় শিক্ষানীতি 1986। পরের প্রশ্ন, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো AICTE। পরের প্রশ্ন, বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসাবে অভিহিত করেন মৌলানা আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন, কমন স্কুলের কথা উল্লেখ করেছেন রাধাকৃষ্ণন কমিশনে, মাধ্যমিক শিক্ষা কমিশনে, কোঠারি কমিশনে, রামমূর্তি কমিশনে। সঠিক উত্তর হবে কোঠারি কমিশনে। মেন্টাল ম্যাপ ব্যবহার করেছে শিক্ষার জন্য কাদের? না দৃষ্টিহীনদের। ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয় 15ই মার্চ। 2000 সালে ঢাকারে অনুষ্ঠিত সম্মেলনের বিষয় ছিল সকলের জন্য শিক্ষা। কম্পিউটারের স্থায়ী স্মৃতি হলো ROM। একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো দূরদর্শন। এরপরে আমরা আলোচনা করব AC 56। মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো তীব্রতা। 2 নম্বর হচ্ছে 6, 8, 14, 6, 10, 7, 6, 8 স্কোরগুলি বৈশিষ্ট্য হলো 6। বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো AICTE। অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি? এটা হলো প্রাথমিক। 25টা ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হলেন থর্নডাইক। যে উপাদান প্রয়োজন হয় সব কাজেই। নবোদয় বিদ্যালয় গঠন করার কথা কোন কমিশনে বলা হয়েছে? জাতীয় শিক্ষানীতি 1986। রাধাকৃষ্ণন কমিশনে না, এটা উত্তর হবে জাতীয় শিক্ষানীতি 1986। শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের যে সংশোধনীতে, তা হলো 42তম। পরের প্রশ্ন, অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? এটা হলো বধিরত্ব। পরের প্রশ্ন, কম্পিউটারের স্থায়ী স্মৃতি হলো ROM।
প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয়েছিল 1992 সালে। ডেলর কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয়েছিল 1996 সালে। পরের প্রশ্ন, বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে এনসিইআরটি। পরের প্রশ্ন, গেস্টাল কথাটির অর্থ হলো অবয়ব। কেলাসিত বৃদ্ধি কথাটির প্রবক্তা হলেন ক্যাটেল। পরের প্রশ্ন, 5, 8, 4, 12, 6, 7, 10 রাশিমালায় মধ্যম মান নির্ণয়। এটাও প্রশ্নের উত্তরটা ভুল দেওয়া আছে, মানে অপশন দেওয়া নেই, যেটা উত্তর হবে 7। পরের প্রশ্ন, স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলো আর টাইপ অনুবর্তন। পরের প্রশ্ন হচ্ছে, কম্পিউটার অস্থায়ী প্রাথমিক স্মৃতি কেন্দ্র হলো RAM র্যাম। শিখনের শেষ স্তরটি হলো প্রত্যাবিজ্ঞা। বিশ্ববিদ্যালয় কমিশন কত সালে গঠিত হয়েছিল? 1948 সালে। পরের প্রশ্ন, কোনটি কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ নয়? এটা উত্তর হবে পরিসংখ্যা বহুভুজ। পরিসংখ্যানে উল্টো এম চিহ্নটির দ্বারা বোঝানো হয়েছে যোগফলকে। পরের প্রশ্ন, মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন স্পিয়ারম্যান। এরপর হচ্ছে গ্যাগনে। এর মতে শিখনের শেষ স্তরটি হলো সমস্যা সমাধানের স্তর। আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা বাকি স্কুলগুলো আলোচনা করব। যাওয়ার আগে বলি যে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে যাতে পরবর্তী ভিডিও সবার আগে লিঙ্কটি তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।